হাই গাইস, দেখো অলরেডি বেনারস স্টেশনে নেমে গেছি। এই যে এখন বাজে ভোর 5টা 10। তো এখান থেকে নেমে পরে আমরা অটো নিয়ে পরে আর কেউ হোটেলেও যায়, আবার কেউ অন্য কোথাও যদি থাকার ব্যবস্থা থাকে সেখানেও যায়। তো আমরা যাচ্ছি ভারত সেবাশ্রমে। এখন গঙ্গা পার করছি। বিশ্বনাথ ধাম এলে তোমরা অনেকে হোটেলেও থাকতে পারো, আবার এখানে ভারত সেবাশ্রম সংঘ আছে, সেখানে থাকতে পারো। আবার নানান রকম মঠ আছে, অনেকগুলো মঠ আছে, সেখানেও কিন্তু থাকতে পারো। তো তোমার দাদা ভাই ওদের ইচ্ছে যে তারা ভারত সেবাশ্রমেই থাকবে। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগেই সকাল হয়ে গেছে। তো বেনারস থেকে কাশিধাম যেতে হলে গঙ্গা পেরিয়েই যেতে হয়। ভারত সেবাশ্রমের সামনে চলে এসছে, এখানে অটো দাঁড়িয়ে যায়। আর এবার ঢুকে পড়ে ওখানে কাউন্টারে গেলে সেখানে থেকে রুমের ব্যবস্থা করা হয়। এই যে ভারত সেবাশ্রমের বাইরের দৃশ্যটা দেখো। ভারত সেবাশ্রমের সামনেই মার্কেট আছে, তোমরা চাইলে সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবে। আর এই যে ভেতরটা একটু দেখায়। এখানে প্রচুর রুম আছে। তো তোমার দাদা ভাই ওরা দুদিনের জন্য রুম নিয়েছে। তো দুদিনে ওদের 500 করে 1000 টাকা লেগেছে। একটাই রুম নেওয়া হয়েছে, বড় রুম ছিল। তো 1000 টাকা লাগবে। আর দুপুরে খাবার ফ্রি আছে, রাত্রের খাবারের জন্য টোকেন কাটতে হবে। ভারত সেবাশ্রম, এখানে এটা মন্দির ভারত সেবাশ্রমে। এই যে এটা অফিস, এটা মেন অফিস ভারত সেবাশ্রম সঙ্গে। তোমরা কেউ যদি আসো তাহলে এখানে এলে ভারত সেবাশ্রম সঙ্গের এই যে মেন অফিস যে আছে ওখানে যেয়ে পরে যোগাযোগ করলে তারা রুমের ব্যবস্থা সব কিছু করে দেবে। আর ওখান থেকে টোকেনও কাটা হয়। তো তোমাদের দাদা বাবুরা যেহেতু আজ আর কাল মানে রবিবার আর সোমবার দিন থাকবে, সেই জন্য দুদিনের জন্য ওরা রুম বুক করেছে। আর এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, যদি কেউ গাড়ি নিয়ে আসো তাহলেও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই যে বাইরেই মেন রোড দেখতে পাচ্ছ, আর এর পাশাপাশি এখানে কিন্তু মার্কেটও আছে। তো চলো একটু ঘোরাফেরা করি বাইরে। এই দেখো এখানে ত্রিমূর্তির মন্দির আছে কাছাকাছি। তো আমরা এসে পরে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তোমাদের দাদাভাই ওরা কিন্তু বছরে একবার অন্তত আসেই, কাশী বিশ্বনাথ ধাম একবার ওরা আসবেই। আর এই যে এখান থেকে বিশ্বনাথ দেবের এই গেটের থেকে লাইন দেওয়া হয়। এরকম 5টা গেট, আরও 4টে গেট আছে, মোট 5টা গেট। তো এখান থেকে লাইন দেওয়া হয়।
বাবার মন্দিরে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ প্রচুর জনতার ভিড় এখানে। এই মার্কেটগুলো সব রকম জিনিসপত্র পাওয়া যায়, সব কিছু। সবজি মার্কেট আছে, কাপড়ের দোকান আছে, ফলের মার্কেট আছে, সব কিছু পাওয়া যায়। অনেক হোটেলও আছে, তোমরা চাইলে এখানে নিরামিষ খাবার খেতে পারো। আবার আমিষ যদি কেউ খেতে চাও তাহলে একটু দূরে যেতে হবে, সেক্ষেত্রে তোমরা অটো করেও যেতে পারো। কিছুটা দূরত্বে গিয়ে সেখানে আমিষ হোটেলও পাওয়া যায়। আর তোমরা বিশ্বনাথ ধাম আসবে অথচ মা অন্নপূর্ণার হেসেলে আসবে না, তা কি হয়? এই দেখো এখানে মা অন্নপূর্ণার হেসেলে প্রতিদিন ফ্রিতে প্রচুর মানুষ খিচুড়ি প্রসাদ গ্রহণ করে। তোমার দাদাভাই ওরা বসে গেছে, সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছে। এখানে এলে অবশ্যই মা অন্নপূর্ণার মন্দিরে আসবে আর খিচুড়ি প্রসাদ গ্রহণ করবে। আবার আমরা দেখো বিকেলবেলায় ওরা বেরিয়ে গেছে। ভারত সেবাশ্রম থেকে কিন্তু মা অন্নপূর্ণার হেসেল বেশি দূরত্বের মধ্যে নয়, আর মন্দিরও প্রায় 1 কিলোমিটারের 1 থেকে 1.5 কিলোমিটার সময় লাগে। এটা হচ্ছে মন্দিরের একটা গেট, কাশী বিশ্বনাথ ধামের। এই গেটটাই কিন্তু ওদের কাছাকাছি পড়বে ভারত সেবাশ্রম থেকে। এত এত মানুষের জনতা, আর শ্রাবণ মাসে তো প্রচুর মানুষ আছে। এটা বাবা মহাদেবের মন্দির। এখানে প্রচুর মন্দির আছে, তবে যেগুলো মেন মেন কয়েকটা মন্দির আছে সেগুলো দেখাচ্ছি। এই যে শ্রী বালাজি মন্দির, হনুমানজি মন্দির, এখানে বাচ্চাদেরও অনেক খেলাধুলার জায়গা আছে, পার্ক আছে। আর এখানে হনুমান চল্লিশাও লেখা আছে। এই একটা মহাদেবের মন্দির, এই যে বাবার পুজো হচ্ছে। এটা হচ্ছে ত্রিদেব মন্দির। সোজা আছে বাবা মহাদেব, আর এদিকে ডান পাশে আছে মন্দির, আর বাম পাশে আছে মন্দির। এটা ত্রিদেব মন্দির বলা হয়। এই দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর এরপর দেখো
আর চলে এসছে। এটা হচ্ছে বাবা কাশী বিশ্বনাথ ধামের পুরনো মন্দির। চারপাশে প্রচুর প্রচুর ঘোরার জায়গা আছে। তারপর পুরনো মন্দিরে তো অবশ্যই আসতে হবে। এই ত্রিদেব মন্দিরের বাইরের দৃশ্যটা দেখো। এই যে আমরা ভারত মাতার মন্দিরে চলে এসেছি। বিশ্বনাথ ধাম আসবে অথচ নৌকা বিহার করবে না, তা কি হয়? এই ঘাট থেকে অনেকে দেখো জল নিয়ে পড়ে যাচ্ছে। তো জল নিয়ে পড়ে বাবা বিশ্বনাথ ধামে বাবা বিশ্বনাথের মন্দিরে যেতে পারো জল নিয়ে। আবার এই ঘাট থেকে নৌকা বিহারও করতে পারো। এখানে মোট ৩৯টা ঘাট আছে। এখানে যাত্রীরা নৌকায় চেপে আর চারিদিকে প্রত্যেকটা ঘাট দেখায়। ওই দেখো দূরে দূরে প্রচুর নৌকা যাচ্ছে। এখান থেকে নৌকা নিয়ে পুরো চত্বরটা ঘুরতে পারবে। এবং অনেকগুলো ঘাট আছে, তার মধ্যে দশানন ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, এইসব ঘাটগুলো যেগুলো মেন ঘাট, সেই ঘাটগুলো অনেকক্ষণ ধরেই দেখায়। ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও।